সরকার জনগণের উপর চেপে বসে আছে, বললেন আমিনুল হক। জানাবো বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নিষেধাজ্ঞার বিষয়ে যা বলল বিএনপি। বিএনপি অসহায়ের পাশে দাঁড়ায়, আওয়ামী লীগ সরকারি ত্রাণ চুরি করে, বললেন ইশরাক। আরো জানাবো 30 এপ্রিল কি হবে আওয়ামী লীগে। জানাবো ভারতে মোদি হারলে বাংলাদেশে কি হবে। এবং সর্বশেষ জানাবো দেশের 5 জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার জনগণের উপর চেপে বসে আছে, বললেন আমিনুল হক। বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ নিজেরাই ডামি নির্বাচন করে সরকার গঠন করে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তায় দেশের জনগণের উপর চেপে বসে আছে। আমিনুল হক বলেন, সরকার মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করছে। এরা দেশ ও দেশের জনগণের কথা তারা চিন্তা করে না। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই, কারণ জনগণের ভোটের কোনো দরকার তাদের পড়ে না। তিনি বলেন, আজকে দেশের বিচার বিভাগকে আওয়ামী লীগ এমনভাবে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে যে সাধারণ মানুষ তার সঠিক বিচারের আশা করতে পারে না। ফলে বিচার বিভাগের উপর সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। দেশের সাংবাদিকদের কথা বলার স্বাধীনতা নেই। কেউ সত্য কথা বললেই তার উপর নেমে আসে অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলার। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নিষেধাজ্ঞার বিষয়ে যা বলল বিএনপি। আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও ঘনিষ্ঠদের দুর্নীতি লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষেধ কেন? ব্যাংকে কত টাকা লুট হয়েছে? এই লুটকারীরা হচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী, না হলে আওয়ামী লীগের ঘনিষ্ঠজন। এই লুট ও দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকরা না পায় সে কারণে ব্যাংকে তাদের প্রবেশ নিষেধ করেছে। রিজভী বলেন, কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায়। তাদের দুর্নীতি লুটপাট লুকিয়ে রাখার জন্যই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নিষেধাজ্ঞা দিয়েছে। রিজভী বলেন, যারা ব্যাংক ডাকাতি করছে, নদী নালা খাল বিল দখল করছে, তারা আজ দুর্দান্ত প্রতাপে সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে। তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন, এটা প্রমাণিত। এই সরকার ক্ষমতা থাকলে তাদের লোকেরা দেশের জনগণের ঘরবাড়িও বিক্রি করে দেবে, মন্তব্য করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দুর্নীতিবাদ সরকার ক্ষমতা থাকলে দেশের জনগণের ঘরবাড়িও বিক্রি করে দেবে। বিএনপি অসহায়ের পাশে দাঁড়ায়, আওয়ামী লীগ সরকারি ত্রাণ চুরি করে, বললেন ইশরাক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, জেল জুলুম আর নির্যাতিত থাকা অবস্থায় দেশের যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিএনপি। আর আওয়ামী লীগ এসব অসহায় মানুষের নামে বরাদ্দ হওয়া সরকারি ত্রাণ সামগ্রী চুরি করে। ইশরাক বলেন, বর্তমানে বাংলাদেশে একটা অবৈধ সরকার ক্ষমতায় আছে। তারা যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো দূরের কথা, উল্টো তাদের নেতাকর্মীরা রিলিফের চাল চুরি করে, ত্রাণ সামগ্রী চুরি করে। অথচ আমরা গত 17 বছর ধরে নির্যাতিত হয়েও যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকি। 30 এপ্রিল কি হবে আওয়ামী লীগে। আগামী 30 এপ্রিল আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচন, মন্ত্রী এমপিদের অবাধ্যতা, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং উপজেলা নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টা ইত্যাদি নিয়ে এই বৈঠকের দিকে তাকিয়ে আছে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সভাপতি কি অবস্থান গ্রহণ করেন এবং কিভাবে তিনি বিদ্রোহীদের মোকাবেলা করেন সেটির দিকে তাকিয়ে আছে তৃণমূলের আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ একটা নিরপেক্ষ অবস্থান রাখতে চেয়েছিল। দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না। শুধু দলীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত নয়, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল যে উপজেলা নির্বাচন যারা অংশগ্রহণ করতে পারবেন তাদেরকে মন্ত্রী এমপিরা সমর্থন দেবে না এবং আওয়ামী লীগ দলগতভাবে কোনো প্রার্থী দেবে না। কিন্তু বাস্তবতা হলো, আওয়ামী লীগের এই নির্দেশনা অধিকাংশ মন্ত্রী এমপিরা মানেননি। তারা তাদের আত্মীয় স্বজনদেরকে প্রার্থী করেছেন এবং যারা আত্মীয় স্বজনকে প্রার্থী করেনি তারা নিজস্ব ব্যক্তিকে উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন এলাকায় আধিপত্য রক্ষার জন্য। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাধিকবার নির্দেশনা দিলেও সেই নির্দেশনা মানেননি আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। এই বাস্তবতায় আওয়ামী লীগের 30 এপ্রিলের বৈঠকের দিকে তাকিয়ে আছে নেতাকর্মীরা। আওয়ামী লীগ সভাপতি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং এ নিয়ম আওয়ামী লীগের মধ্যে নানা রকম চর্চা হচ্ছে। ইতিমধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা কারা কারা দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচন করছেন, স্বজনদেরকে উপজেলা নির্বাচনের মাঠে নামিয়েছেন, সেই তালিকা তৈরি করেছেন। আগামী 30 এপ্রিলের বৈঠকে এই তালিকা আওয়ামী লীগ সভাপতির কাছে দেওয়া হবে। দায়িত্বশীল একাধিক সূত্রগুলো বলছে, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ কঠোর অবস্থানে থাকবে। বিশেষ করে নির্বাচনকে যেন কেউ প্রভাবিত করতে না পারে, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি কোনো ছাড় দেবে না। এই বার্তাটি প্রধানত দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে দেওয়া হবে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে সমস্ত মন্ত্রী এবং এমপিরা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে নিজেদের স্বজনদেরকে প্রার্থী করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে পর্যায়ক্রমে। আওয়ামী লীগ আকস্মিকভাবে তাদেরকে বহিষ্কার করা বা চূড়ান্ত শাস্তি দেওয়ার মধ্য দিয়ে যাবে।
বরং প্রথমে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ এবং যে সমস্ত নেতারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে তাদের স্বজনদেরকে প্রার্থী দিয়েছেন তাদের কমিটিগুলোকে পুনর্গঠন করার বিষয়টিও সামনে আসতে পারে। এছাড়া যারা মন্ত্রী এবং এমপি তাদের জন্য এক অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের বার্তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক সূত্র জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে আছেন। তবে অন্যান্য রাজনৈতিক দলের মতো তাৎক্ষণিকভাবে সবাইকে বহিষ্কার করা বা দলে থেকে বের করে দেওয়ার মতো পদক্ষেপ তিনি নেবেন না। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে আওয়ামী লীগের প্রধান লক্ষ্য হল উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক করা। নির্বাচনের জন্য ভোটার উপস্থিতি বাড়ে সেটি নিশ্চিত করা। এই বৈঠকে আওয়ামী লীগ সভাপতি কেন্দ্রীয় নেতাদেরকে উপজেলা নির্বাচনে যেন মানুষ ভোট দিতে যায় সে বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করার পর জোর দিবেন। আওয়ামী লীগের পক্ষ যেন উপজেলা নির্বাচনে যাকে ইচ্ছা মানুষ ভোট দিক সে বার্তাটি ছড়িয়ে দেওয়া হয় সেই নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে মোদি হারলে বাংলাদেশে কি হবে? ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হয়েছে। 7 ধাপে অনুষ্ঠিতব্য এই নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট হয় 19 এপ্রিল এবং সেখানে 102টি নির্বাচনী এলাকায় ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় 26 এপ্রিল 89টি নির্বাচনী এলাকায় ভোট অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ দফায় ভোট হবে 7ই মে, সেখানে 94টি আসনে ভোট গ্রহণ হবে এবং সপ্তম দফায় ভোট অনুষ্ঠিত হবে 1 জুন। আর 4 জুন নির্বাচনের ফলাফল জানা যাবে। প্রথম 2 দফা ভোটের যে হার তাতে বিজেপির মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিজেপির নেতারা ভোটে যে ভূমিদস্যু বিজয় আশা করেছিলেন সেটি হবে না। ভারতের কোনো গণমাধ্যমগুলো ভোটের ফলাফলের নাটকীয় ঘটনা ঘটার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে 2004 সালে নির্বাচনে যেভাবে কংগ্রেস অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে বিজেপিকে ধরাশায়ী করেছিল সেরকম কোনো ঘটনা ঘটতে পারে বলে মনে আশঙ্কা করছেন অনেকে। অবশ্য এখনো আরো 5 দফা ভোট বাকি আছে এবং বিজেপি আশা করছে যে পরবর্তী ধাপগুলোতে ভোটের উপস্থিতি বাড়বে এবং বিজেপি তাদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখবে। নরেন্দ্র মোদী ভোটারদের ভোট কেন্দ্রে দেওয়ার জন্য বারবার আহ্বান জানিয়েছেন। ভারতের নির্বাচনের ফলাফল কি হবে তা বোঝা যাবে আগামী 4 জুন। কিন্তু এখনো পর্যন্ত যে ভোটের হাওয়া লক্ষ্য করা যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে ভোটের আগে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি জোটে যে নিরঙ্কুশ বিজয়ের ধারণা করা হয়েছিল সেটি বাস্তবতা নাও পেতে পারে। আর এই কারণে মোদী যদি শেষ পর্যন্ত পরাজিত হন তাহলে সেটি হবে ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি বড় ব্যতিক্রমী ঘটনা এবং এটি হবে ভারতের নির্বাচনের সবচেয়ে বড় চমক। এখন যখন ভারতের নির্বাচনে একটি হাড্ডাহাড্ডি লড়াই বা অনিশ্চয়তার ফলাফলের সংখ্যা জেগেছে তখন প্রশ্ন উঠেছে যে বিজেপি যদি এই নির্বাচনে পরাজিত হয় তাহলে বাংলাদেশে কি হবে? গত 2টি নির্বাচনে ভারতের বিজেপি সরকার বাংলাদেশকে নিরঙ্কুশভাবে সমর্থন দিয়েছে। 2018 এবং 2024 নির্বাচনে আওয়ামী লীগ সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে বিজেপি সরকার। বিশেষ করে 2024 নির্বাচনে ভারতীয় সরকারের পরিপূর্ণ সমর্থন ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করতে এবং এই নির্বাচনকে অস্বীকৃতি জানান বলে অনেকে মনে করেন। মার্কিন মনোভাব পাল্টানোর ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর নির্বাচনের পর বিএনপি থেকে শুরু করে জাতীয় পার্টি প্রত্যেকে বলছে যে ভারত বর্তমান সরকারকে ক্ষমতায় রেখেছে। যদিও এরকম অভিযোগকে আওয়ামী লীগ অস্বীকার করে এবং আওয়ামী লীগ মনে করে যে জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি আওয়ামী লীগ বা বিজেপি কেউই অস্বীকার করে না। এখন প্রশ্ন হলো যদি বিজেপি পরাজিত হয় ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ সমীকরণ কি হবে? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বর্তমান সরকারের জন্য সমীকরণের কোনো পরিবর্তন হবে না, কারণ ইন্ডিয়া জোটের সঙ্গেও আওয়ামী লীগ সরকারের একটি সুসম্পর্ক রয়েছে। ইতিমধ্যে ইন্ডিয়া জোটের প্রধান দল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছে। অনেকে মনে করেন যে এখন ভারতে কট্টর হিন্দুত্ববাদী মনোভাবের কারণে সীমান্ত অস্থিরতা তৈরি হচ্ছে, মুসলিম বিদেশি বক্তব্য রাখা হচ্ছে, যার ফলে বাংলাদেশের মধ্যে একটা ভারত বিরোধী মনোভাব তৈরি হচ্ছে। শেষ পর্যন্ত যদি নরেন্দ্র মোদী তাহলে এই অবস্থানের পরিবর্তন হবে, দুটি দেশের সম্পর্ক আরো বিকশিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের 5 জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা। তীব্র তাপপ্রবাহের কারণে দেশের 5টি জেলা ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহীর সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। তথ্য জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়েরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। এতে আরো বলা হয়, তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিদ্যমান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে। এছাড়া পরবর্তী সময় এই 5 জেলায় কিংবা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এমন অন্যান্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত সোমবার জানিয়ে দেওয়া হবে। ঈদ উল ফিতরের ছুটি শেষে গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, কিন্তু তীব্র তাপ প্রবাহের কারণে ছুটি বাড়ানো হয়। সেই ছুটি শেষে আজ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছিল, কিন্তু তীব্র তাপ প্রবাহের কারণে দেশের 5 জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধের সিদ্ধান্ত এলো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।